গীবত মানে পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের দোষ খোঁজা, অন্যকে নিয়ে সমালোচনা করা। এবং এই গীবতের পরিণাম অতীব ভয়াবহ, কেননা গীবত করার মাধ্যমে আমাদের আমলের যে সওয়াব, সেই সওয়াব আমরা পাবো না। আমল করলাম আমি, সওয়াব পাবে আর একজন। তো এই জন্য এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই গীবত আমাদেরকে পরিহার করতে হবে, নতুবা আমি আপনি নামাজ পড়েও জান্নাতে যেতে হতে পারে। এজন্য আমাদেরকে গীবতকে পরিহার করতে হবে। সর্বদা আমরা ব্যস্ত থাকব আমার নিজেকে নিয়ে, যে আমি কতটুক আমল করছি, কালকে কতটুক করেছি, আজকে কতটুক করেছি, আমি কতটুক করছি। আত্মসমালোচনা যেটা বলে সেটা আমরা করব, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকেই বলতেন, নিজেকে নিজেই বলতেন, হে ওমর, আজকে কি কি আমল করেছো বলো। নিজেকেই নিজেই জিজ্ঞাসা করছে যে হে ওমর, তুমি আজকে কি কি করেছো। ওমর নিজেই নিজেকে জিজ্ঞেস করছে। তা আমাদের উচিত যে আমরা আত্মসমালোচনা করি, আমি কতটুক আমল করছি সেটা বলি। তা আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক ভক্ষণ করা। কেন হালাল রিজিক ভক্ষণ করব? হালাল রিজিক ভক্ষণ করা অন্যান্য ফরজের মতো এটি একটি ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা এটিও একটি ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক খোঁজা অন্যান্য ফরজ, ফরজের পরে একটা ফরজ, মানে এটি একটি ফরজ। তার মানে আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন, আপনি হালাল রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক খুঁজবেন। আপনি যে ইনকাম করছেন সেই ইনকামটা হালাল হচ্ছে কিনা এটা খুঁজবেন, আপনি এটা দেখবেন, তালাশ করবেন। তলাব মানে তালাশ করা, খোঁজা। এই হালাল রিজিক ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেরকম আদেশ করেছেন, মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, তোমরা উত্তম যেটা, হালাল যেটা, তৈয়ব, এটা তোমরা খাও। ওয়া'মালু সালিহা, আর তোমরা সৎ আমল করো। হালাল রিজিক ভক্ষণ করতেই হবে। হালাল রিজিক ভক্ষণ করা ছাড়া আমার আপনার ইবাদত কবুল হবে না। যতই নামাজ পড়েন না কেন, নামাজ পড়তে পড়তে আপনার কপালে যদি সিজদার চিহ্ন লেগে যায়, তারপরেও আপনার ইবাদত কবুল হবে না। আপনি হারাম রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ অপবিত্র কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না। আপনি আপনার গায়ে যে জামাটা গায়ে দিয়েছেন, যেই পোশাক গায়ে দিয়েছেন, এই পোশাক যদি হারাম টাকার হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আমি আপনি যেই পোশাক পরে আছি, যেই পোশাক পরে ইবাদত করছি, এই পোশাক যদি হারাম টাকার হয়, হারাম ইনকামের থেকে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য হালাল রিজিক ভক্ষণ করা, হালাল খোঁজা, এটা আমাদের উপরে অতীব জরুরি, আবশ্যক। অবশ্যই আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, হারাম খাওয়ার ব্যাপারে, যে মদ, জুয়া,
তারপরে মূর্তি পূজা, এরপরে ভাগ্য নির্ধারক তীর যেটাকে জুয়া বলে, বা ওই যে আপনার লটারি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো শয়তানের কাজ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মদের কথা বলেছেন, তার মানে আমরা যেটা দেখি যে পানীয়, তরল পানীয় যেটা, সেটাই মনে হয় মদ, আর বাদ বাকিগুলো মদ না। কথা তো এটাই বোঝা যায়, তাই না? মদ কোনটা? ওই তরল পানীয় যেটা, এটা ছাড়া আর মনে হয় বাকিগুলো মদ না। সিগারেটও মদ। আপনি যে সিগারেট খান, বিড়ি খান, জর্দা খান, এগুলোও মদ। এটার দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ লাতাশরাবান্না উম্মতি আল খামরা, আমার উম্মত মদ পান করবে। লাতাশরাবান্না, অবশ্যই অবশ্যই আমার উম্মত মদ পান করবে। উম্মতি আল খামরা, মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা নাম দিবে অন্য। মদ পান করবে কিন্তু নাম দিবে অন্য। আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেটা নেশা আনে সেটাই হলো মদ। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যার ভিতরে নেশা আছে সেটাই হলো মদ। জর্দার মধ্যে নেশা আছে না? আপনি গুল খান, গুলের মধ্যে নেশা আছে না? আপনি সিগারেট খান, সিগারেট খাওয়ার মধ্যে নেশা আছে না? অবশ্যই আছে। রাসূল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যার মধ্যে নেশা আছে সেটাই হলো মদ। খামরুন, ওখানেও মদ। আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ। তাহলে ওখানেও মদ, খামরুন বললেন, এখানেও খামরুন। রাসূলও বলছেন কি? খামরুন। দেখেন, এগুলো আমি নিজের থেকে বানিয়ে বলছি না। প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের আয়াত, এগুলো রেফারেন্স সহই বলি আমরা। আপনি এই হাদিসটি খুঁজেন, মিশকাতুল মাসাবিহ 317 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যার মধ্যে নেশা আছে, যেটা নেশা আনে সেটাই হলো খামর, সেটাই হলো মদ। ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। আমি বলছি না, এটা রাসূল বলছেন। যার মধ্যে নেশা আছে সেটাই হলো খামর, সেটাই হলো মদ। আর যেটার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় এই নেশাদার দ্রব্য পান করবে, ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা, আর সে এই অবস্থায় মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াতুব, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, এই পান করা অবস্থায় সে মারা গেল, মানে সে তওবা করে আর ফিরে আসে নাই, পান করা অবস্থায় মারা গেল, তার মানে এটা বুঝিয়েন না যে আপনি সিগারেট টানতেছেন আর আপনি মারা গেলেন, এটা না। যে ব্যক্তি পরিহার করলো না, পরিহার করা ছাড়া সে পান করে, সকালে পান করেছে, বিকালে মারা গেল, 1 মাস আগে পান করেছে, এখন মারা গেল, তবে যদি তওবা করে সেটা ভিন্ন কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা, সে এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেল, লাম ইয়াতুব, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। অন্য একটা হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খেলো, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, 40 দিন যাবত তার সালাত কবুল করা হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, 40 দিন যাবত তার ইবাদত কবুল হবে না। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ পাওয়া যায় যারা মুসাল্লি, নামাজ পড়ে, তার 80 থেকে 90% মানুষ নেশায় আসক্ত। 80 থেকে 90% মানুষ হয় গুল খায়, না হলে সিগারেট খায়, না হলে বিড়ি খায়, না হলে জর্দা খায়, কোনো না কোনো নেশার সাথে জড়িত। আপনি খোঁজ দিয়ে দেখেন, শুধু এখানে না, বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন আপনি, আমরা যত জায়গায় গিয়েছি, যত জায়গায় দেখেছি, শতকরা 80% মানুষই পাবেন যারা এই নেশার সাথে জড়িত। হয়তো একটু আগে বিড়ি খেয়েছে, বিড়ি খেয়ে তারপরে উজু করে মসজিদে ঢুকে গেছে, নামাজ পড়ে নিয়েছে, বাস। এই হলো আমাদের ইমানের অবস্থা, এই হলো আমাদের মুসল্লিদের অবস্থা, বাকিদের অবস্থা তো বাদই দিলাম।
যারা নামাজ পড়ে এদের বেশিরভাগই নেশা করে। অথচ রাসূল বলছেন যে ব্যক্তি নেশা করবে তার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কোন ব্যক্তি? মুদমিনু খামরিন, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবগুলোই বলেছেন। সম্মানিত ভাইরা আমার, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মৃত্যু, ওয়াল আজলাম, এবং লটারি। আমরা লটারির মাধ্যমে টিকিট কাটি না, 10 টাকায় যদি লেগে যায় 1000 টাকা, 10 টাকায় যদি লেগে যায় 5000 টাকা, এভাবে লটারি করি। যদি লেগে যায় মোটর সাইকেল পাবেন, মাইক্রো পাবেন। এই যে লটারি, ওয়াল আজলাম, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ, এগুলো খারাপ কাজ। ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বিরত থাকো। আল্লাহ বলছেন যে এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বললেন যে নিশ্চয় মদ, জুয়া, এরপরে মূর্তি পূজা, এরপরে আপনার লটারি, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। বিরত থাকলে কি হবে? তোমরা সফল কাম হতে পারবে। তোমরা যদি এই মদ, জুয়া, নেশাদার দ্রব্য এগুলো থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, যত মানুষ আছো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদ, জমিনে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে তোমরা ভক্ষণ করো, হালালান তাইয়্যিবা, যেটা হালাল, যেটা তাইয়্যিব, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা হালাল, যেটা তাইয়্যিব, সেটা তোমরা ভক্ষণ করো। তাহলে হালাল এবং তাইয়্যিব ভক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। হালাল তাইয়্যিব কোনটা? আপনি তো জর্দা পকেটে নিয়ে, গুল পকেটে নিয়ে মসজিদে এসেছেন, আপনি তো জর্দা খেয়ে আসছেন, বিড়ি খেয়ে আসছেন, সিগারেট খেয়ে আসছেন। আপনাকে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ চিনেন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার কাছে আসতে পারে না। এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুর্গন্ধের কারণে। আর আপনি বিড়ি টানতে টানতে আপনার ঠোঁট কালো করে ফেলেছেন, আর বিড়ি টানছিলেন, টানার পরে মসজিদে যখন ঢুকলেন বিড়িটা ফেলে দিলেন, এরপরে মসজিদে এসে নামাজ পড়ে নিলেন। এ হলো আপনার হাল হাকিকত, এ হলো আপনার অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজকে মসজিদে আসতে নিষেধ করলেন। এগুলো কি আমি নিজের থেকে বলতেছি? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেলে আমার করার কিছু নাই, আমি তো অনুবাদ করে দিচ্ছি। আমি তো কোরআন এবং হাদিসের শুধু অনুবাদ করে দিচ্ছি, আমি তো নিজের থেকে বানিয়ে কোনোটাই বলছি না। এজন্য আল্লাহকে ভয় করেন। মরবেন তো একদিন, কবরে তো একদিন যাবেনই। এই দুনিয়ায় আল্লাহ কত হালাল রেখেছেন, ওগুলো খান। আপনি ওগুলো না খেয়ে পকেটের টাকা কষ্ট করে উপার্জন করে এমন কিছু খাচ্ছেন যেটা আপনার দুনিয়ায় তো হারাম, আর মরার পরেও তো শাস্তি রয়েছে। আল্লাহর এত নিয়ামত, আল্লাহ এত ফল, এত কিছু দিয়েছেন, সেগুলো খান, সেগুলো ভক্ষণ করেন। কত রকমের ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেগুলো খান। হালাল যেটা সেটা খান। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যেটা আছে হালাল তাইয়্যিব খাও। তাইয়্যিব মানে ভালো, উত্তম, উৎকৃষ্ট। কোনটা ভালো?
বিড়ি এটা ভালো, সিগারেট, জর্দা এগুলো ভালো, এগুলো উত্তম খাবার, এগুলো ভালো মানুষ যারা তারা খায়। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। শয়তান আপনাকে বলবে যে আপনি যদি বিড়ি না খান আপনার পেট ক্লিয়ার হবে না। শয়তান আপনাকে বলবে আপনি যদি সিগারেট না টানেন তাহলে আপনার পেট পরিষ্কার হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন বলে দাবি করো, তারা শুনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, এই যে যতগুলো রিজিক রয়েছে এই দুনিয়ায় যা কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি, দুনিয়ায় যে রিজিক রয়েছে তার মধ্যে যেটা উত্তম তৈয়ব, যেটা সেটা খাও, উত্তম খাও। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ এত ফল ফলাদি দিয়েছেন, এত কিছু দিয়েছেন, এত সবজি দিয়েছেন, এত কিছু দান করেছেন, এগুলো খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তো নাও দিতে পারতেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত ভোগ করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো, মানে আল্লাহর ইবাদত করে থাকো। তার মানে আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহরই ইবাদত করে থাকো তাহলে তোমরা উত্তম যেটা তৈয়ব যেটা সেটা খাও আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু মিম্মা রাযাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, কুলু তোমরা ভক্ষণ করো, মিম্মা রাযাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, হালালান তাইয়্যিবা, যেটা হালাল, যেটা তৈয়ব, যেটা উত্তম, যেটা ভালো সেটা তোমরা খাও, যেটা উৎকৃষ্ট মানের সেটা তোমরা খাও, ভালোটা খাও। ওয়াত্তাকুল্লাহ, আর ওই আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো সেই আল্লাহকে ভয় করো। তোমরা হালাল তৈয়ব খাও, এরপরে তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করেছো, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল ভক্ষণ করার ব্যাপারে শুধু আমাদেরকে বলেছেন বিষয়টি এমন নয়, পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল খাওয়ার উপরে বলেছেন। এমনকি নবী রাসূলগণকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরাও হালাল যেটা সেটা তোমরা ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, যেটা তৈয়ব, যেটা উত্তম, যেটা ভালো সেটা তোমরা ভক্ষণ করো, ওয়ামালু সালিহান, আর তোমরা সৎ আমল করো, সৎ আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত জায়গায় আমল করার কথা বলেছেন সেখানেই বলেছেন সালেহ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামালু সালিহান, তোমরা আমল করো, সৎ আমল করো, ভালো আমল করো। ভালো কাজ কোনটা বলেন তো? ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা? আপনি ঠিকই বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৎ আমল করো। সৎ আমল কোনটা? কেউ একজন মসজিদ থেকে বাইরে থেকে ঢুকে মসজিদে বসে গেল, এটাও একটা আমল। আর কেউ একজন ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসলো, এটাও একটা আমল। দুইটা আমলের মধ্যে সৎ আমল কোনটা? সৎ আমল মানে যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা হলো সৎ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামালু সালিহান, তোমরা সৎ আমল করো, ভালো আমল করো।
ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যেই কাজ করছো, যে আমল করছো, সে ব্যাপারে আমি জানি, আলিম, আমি জ্ঞানী, আমি জানি। তোমরা যে আমল করছো, যা কিছু করছো, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের বিভিন্ন আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং তৈয়ব খেতে বললেন। যেটা হালাল, যেটা তৈয়ব, যেটা উত্তম, যেটা ভালো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন খেতে বললেন। হালাল, আমরা যে ইনকাম করি তার মধ্যে মানুষের হাতের উপার্জন, মানুষ কষ্ট করে যে ইনকাম করে সেটা হলো হালাল, সেই উপার্জনটা হলো হালাল, উত্তম হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবে আতিয়াবু, কোন উপার্জন ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, একজন মানুষ তার হাতের যেই উপার্জন, এটা হলো ভালো, এটা হলো উত্তম উপার্জন। এটাও হারাম হবে যদি আপনি ফাঁকি দেন। দাউদ আলাইহিস সালাম, তিনি তার হাতের উপার্জন ভক্ষণ করতেন। হাতের উপার্জন মানে দাউদ আলাইহিস সালাম একজন কর্মকার ছিলেন। কর্মকার ছিলেন তো? এরকম শব্দ হলে কেমন হবে? দাউদ আলাইহিস সালাম একজন কর্মকার ছিলেন। তার মানে দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন, লোহাকে হাতে নিয়ে। এটা দাউদ আলাইহিস সালামের এটা একটা মুজিজা যে দাউদ আলাইহিস সালাম লোহাকে যেমনে ঘুরাতেন হাত দিয়ে, সেভাবেই ঘুরাতে পারতেন। তো দাউদ আলাইহিস সালাম তিনি কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, তিনি তার হাতের উপার্জন, তার দুই হাতের উপার্জন ভক্ষণ করতেন। এখান থেকে বোঝা গেল যে দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন। অন্য একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যেই নবী ইল্লা রাআল গনাম, যেই নবী ছাগল না চড়িয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। এটার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের একটা পরীক্ষা নিয়েছেন। তার মানে ছাগলের স্বভাব হলো, একটা যদি উত্তর দিকে যায় আর একটা যাবে দক্ষিণ দিকে, একটা যদি পশ্চিম দিকে যায় আর একটা যাবে পূর্ব দিকে। এটা হলো ছাগলের স্বভাব। তো এই ছাগল চড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ধৈর্যের একটা পরীক্ষা নিয়েছেন। কারণ যারা নবী হবেন, মানুষ তাদেরকে কষ্ট দিবে, মানুষ নবীদের দাওয়াত কবুল করবে না, এজন্য ধৈর্য ধারণ করতে হবে। যেন আছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিবে আর ধৈর্য ধারণ করবে। এখান থেকে বোঝা যায় যে হকের দাওয়াত দিতে গেলে সবাই কবুল করবে না, সবাই দাওয়াত কবুল করবে না। এটার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীকে দাওয়াত দিতে গেলেন, মার খেয়ে আসলেন। বিভিন্ন সভায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে দাওয়াত কবুল করে নাই। আবু জেহেল, আবু লাহাব, তারা দাওয়াত কবুল করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে দাওয়াত দেওয়ার কারণে। কি বলেছিলেন রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। আপনি বলবেন যে আমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা জানেন? ইতিপূর্বে এক জুমায় আলোচনা করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া আর কোনো জীবনদাতা নেই। আপনি তো ভয় করেন অন্যকে। প্রিয় ভাইয়েরা আমার, সেই বিষয়ে বলছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন। তাহলে প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানো এটা ভালো কাজ। আপনি 5টা ছাগল পাললেন, গরু পাললেন, এটা ভালো কাজ। এরপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরাহা আলা করারিত আলি আহলি মক্কা,
আমি মক্কাওয়ালাদের, মক্কাবাসীদের কয়েকটা কিরাতের বিনিময়ে, কয়েকটা টাকার বিনিময়ে তাদের ছাগল চড়িয়েছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছাগল চড়িয়েছেন। এখান থেকে আপনাকে বুঝাতে চাইলাম যে আপনি ইনকাম করবেন, হালাল ইনকাম করেন। আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন করেন। আপনাকে বিড়ি সিগারেট বিক্রি করে খেতে হবে, কে বলেছে বলেন তো? আপনাকে জর্দা বিক্রি করে, গুল বিক্রি করে খেতে হবে, এটা কে বলেছে? আপনি বিড়ি সিগারেট না বিক্রি করলে খেতে পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটা রিজিক নির্ধারণ করেছেন, সেটা আপনার রিজিকে, আপনার তাকদিরে আসবে আসবে। এটা আপনি বিশ্বাস রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করেছেন, সেটা দেরিতে হলেও আপনার তাকদিরে আপনার কাছে আসবেই আসবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুহু কামা ইয়াতলুবুহু আজালুহু। মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, ঠিক মানুষের রিজিকও মানুষকে খুঁজে। মানুষের রিজিক মানুষকে খুঁজে, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে। অতএব আপনি হালাল রিজিক, হালাল ব্যবসা করুন, হারাম পরিহার করুন। আপনি হারাম পরিহার করে হয়তো দুনিয়ায় কয়েকটা দিন ভালো থাকবেন, কিন্তু মরার পরে অনন্তকাল আগুনে জ্বলতে হবে আপনাকে, কারণ আপনার ব্যবসা হারাম, আপনি হারাম ভক্ষণ করছেন। প্রিয় ভাইরা আমার, আমার তাকদিরে যেটা রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে গেছেন, সেই রিজিক আমি আজ হোক আর কাল হোক সেটা ভক্ষণ করবই করব। আপনি আমার রিজিক নিতে পারবেন না। আমি যদি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদিরে যদি লিখে রাখেন যে আমি দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে থাকব, তাহলে আপনি আমাকে কখনো আপনি অসহায় করে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তার থেকে নেওয়ার কেউ আছে? কেউ নেই। প্রিয় ভাইরা আমার, এজন্য মজবুত ঈমান রাখেন যে আপনি এই হারাম ব্যবসা করবেন না, আপনি হালাল ব্যবসা করবেন। প্রয়োজনে কম ইনকাম করেন, কম খান, প্রয়োজনে ডাল ভাত খান, তারপরেও হারাম খাবেন না। ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী হালাল রিজিক ভক্ষণ করেছেন। আজকে আপনি হারাম খাচ্ছেন, আর হারাম খেয়ে আপনি দোয়া করছেন, আর মনে করছেন, নামাজ পড়ছেন, মনে করছেন যে আপনি জান্নাতে চলে যাবেন। আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসছি, সময় যেহেতু হয়ে গেছে, এজন্য আমরা আরেকটা হাদিস বলেই শেষ করব। খুব মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। আল্লাহ যেরকম পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করবেন না। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করবেন না। আপনি অপবিত্র খাচ্ছেন, আপনি অপবিত্র ব্যবসা করছেন, হারাম ইনকাম করছেন, এটা আল্লাহ কবুল করবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে যে আদেশ করেছেন, মুমিনগণকে একই আদেশ করেছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল তোমরা তৈয়ব খাও, উত্তম খাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ক্ষেত্রে একই কথা বলেছেন। রাসূলগণকে যেটা বলেছেন, মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। মুমিনগণকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে উত্তম যেটা, সেটা তোমরা ভক্ষণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারার রাজুল, আল্লাহ রাসূল একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যেই ব্যক্তি ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করেছে, লম্বা সফর করার কারণে আশআশা আকবার, যার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, চেহারায় ধুলোবালু লেগে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, এ অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে তার দুই হাত উত্তোলন করেছে ইলাস সামা, আসমানের দিকে, আসমানের দিকে দুই হাত উত্তোলন করে ইয়া রব বলে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলছেন, মাতামু হারামুন, তার খাবার হলো হারাম, মাশরাবু হারামুন, তার পানীয় হলো হারাম, ফান্না ইস্তিজাবু লিজালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার খাবার হলো হারাম, মাতামু হারামুন, তার খাবার হলো হারাম, মাশরাবু হারামুন, তার পানি যেটা পান করছে সেটাও হারাম,
ওয়া মালবাসু হারামুন, তার পোশাক যেটা আছে সেটাও হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, তার পুরো শরীরটাই হলো হারাম, হারাম দিয়ে গঠিত। রাসূল বলছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে, কিভাবে কবুল হবে? সে যে আল্লাহকে ডাকছে, তার দোয়া কিভাবে কবুল হবে? সে খাচ্ছে যেটা সেটাও হারাম, সে যেটা পান করছে সেটাও হারাম, পোশাক যেটা গায়ে দিয়ে আছে সেটাও হারাম, হারাম টাকা দিয়ে কিনা পোশাক হারাম। মানে আপনি তো ভালো পোশাক গায়ে দিয়ে আছেন, সাদা পোশাক গায়ে দিয়ে আছেন, কিন্তু আপনার এই পোশাক হারাম টাকা তৈরি, হারাম টাকা দিয়ে কিনেছেন, হারাম ইনকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি, মান নাবাতা, নাবাতা ইয়ানবুতু মানে উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, মান নাবাতা লাহমুহু, যার গোশত উৎপন্ন হলো, মিনাস সুহতি হারামে, হারাম টাকা খেয়ে যে ব্যক্তি বড় হলো, হারাম টাকা খেয়ে যে ব্যক্তি জীবিকা নির্বাহ করলো, হারাম টাকা খেয়ে উপার্জন করলো, হারাম টাকা উপার্জন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্নারু আউলা বিহি, জাহান্নাম তার জন্য অধিক উত্তম। এটা আমি বলছি না। যেই গোস্ত হারাম দিয়ে তৈরি, যেই শরীর হারাম দিয়ে তৈরি, তার জন্য জাহান্নামের আগুন হলো উত্তম। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম দিয়ে তৈরি, হারামে গঠিত, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন ইয়াতি আলা নাস জামান, মানুষের নিকটে এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, যখন মানুষ পরোয়া করবে না, যখন মানুষ দ্বিধাবোধ করবে না যে আমিনাল হালালে আমিনাল হারামে, যে সে কি হালাল ভক্ষণ করছে নাকি হারাম ভক্ষণ করছে, এটা মানুষ পরোয়া করবে না। মানুষের নিকটে রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মানুষের নিকটে এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না যে মানুষ কোথা থেকে উপার্জন করছে, সে কি হারাম উপার্জন করছে নাকি হালাল উপার্জন করছে, এটা মানুষ পরোয়া করবে না। বর্তমান সময়ে কয়জন আছে যে হালাল উপার্জন করে? বর্তমান সময়ে কয়জন আছে যে বেছে বেছে হালাল খায়, হালাল উপার্জন করে? অধিকাংশ মানুষই হালাল হারামের পরোয়া করে না, হালাল হারাম মানাবাছা করে না, খুঁজে না। অধিকাংশ মানুষের ইনকামই দেখেন হারাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হারাম পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অনেক জায়গায় বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, যেটা তৈয়ব, যেটা উত্তম, যেটা হালাল, সেটা তোমরা ভক্ষণ করো। আজকে আমরা হারাম খাচ্ছি, এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই হারাম থেকে বেঁচে থাকতে হবে, নতুবা আমি আপনি ইবাদত করেও এই ইবাদত কবুল হবে না। তাই আসুন হারাম থেকে বেঁচে থাকি, হালাল ভক্ষণ করে। অন্য একটা হাদিসে সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট, কিন্তু ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই হালাল এবং হারাম এই দুইয়ের মধ্যখানে কিছু সংশয়যুক্ত বিষয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সংশয়যুক্ত, সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকো, ওই সংশয়ের ভিতরে যেও না। হয়তো এটা আমি বলছি হারাম, আরেকজন হালাল বলছে, এই যে সন্দেহ হলো, এই যে দ্বন্দ্ব হয়ে গেল, এই সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকো। তাই আসুন আমরা হালাল রিজিক ভক্ষণ করি, হালাল রিজিক অন্বেষণ করি, হালাল ইনকাম করি, পরিবারকে হালাল খাওয়াই। আপনি হারাম পথে ইনকাম করে পরিবারের জন্য লাখ লাখ টাকা রেখে যাবেন, আপনার এই পরিবার ধ্বংস হয়ে যাবে। কারণ হারাম ভক্ষণ করে কেউ কখনো আরাম ভোগ করতে পারে নাই। দুনিয়ায় দেখেন যারা হারাম ভক্ষণ করে তারা কেউ কখনো আরামে থাকতে পারে নাই, একটা পর্যায়ে গিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা পরীক্ষা, প্রিয় ভাইরা আমার। তাই আসুন হালাল রিজিক ভক্ষণ করুন, হারাম পরিহার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।